নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা কাবুলিওয়ালা, মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা কাবুলিওয়ালার কিন্তু আজকে প্রথম গান রিলিজ করে দেওয়া হয়েছে, খুশি কি ঈদ। তো সেই গানটার কিন্তু রিয়াকশন করব। দেখুন, সব থেকে বড় কথা হলো মিঠুন চক্রবর্তী, এবং তার থেকেও বড় কথা কাবুলিওয়ালা। আমি কেন বলছি দেখুন, আমি এর আগে ভিডিও করে বলেছিলাম যে কাবুলিওয়ালা চরিত্রটা বাংলায় যদি এই মুহূর্তে কেউ করতে পারে সেটা কিন্তু একমাত্র মিঠুন চক্রবর্তী। এবং তার এক্সপ্রেশন, এই বয়সে এসে তার এক্সপ্রেশন, আপনি ভাবুন না, একটা গানের মধ্যে, জাস্ট একটা গানের মধ্যে তার এক্সপ্রেশন জাস্ট দেখার মতো। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি বারবার করে বলছিলাম যে প্রধান এগিয়ে, কিন্তু যত সময় আসছে, যত সময় এগিয়ে আসছে, আমি যদিও একটা আলাদা করে সেপারেট ভিডিও করব, কিন্তু আমার মনে হয় যে কাবুলিওয়ালা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা এগিয়ে রয়েছে। দেখুন, প্রথমত এরকম দুর্দান্ত একটা গল্প, কাবুলিওয়ালার মতো দুর্দান্ত একটা গল্প। তারপরে এখানে যে কাস্ট প্লাস সুমন ঘোষের এর আগের যদি আমরা সিনেমাগুলো দেখি, তিনি কিন্তু দারুণভাবে এক্সিকিউশন করেন প্রত্যেকটা সিনেমার মধ্যে। এবং মিঠুনকে নিয়ে এর আগে তিনি নোবেল চোর করেছিলেন, তো সেই কাজটা যদি আপনারা দেখেন কি দারুণভাবে সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তীকে ইউজ করা হয়েছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে এত সুন্দরভাবে মিঠুন চক্রবর্তীর চরিত্রটাকে তিনি তৈরি করেছেন। আমি এখনো সিনেমা দেখিনি, সিনেমা দেখার এখনো অনেক দিন বাকি, বেশ কয়েকদিন বাকি রয়েছে, কিন্তু এখনই আমি বলতে পারি কাবুলিওয়ালা সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার জগতে একটা মাইলস্টোন হতে চলেছে, এটুকু আপনি লিখে নিন। যাই হোক না কেন, এই গানটার যদি কথা বলি, দেখুন এই গানটার মধ্যে আপনি গানটা যতটা অবভিয়াসলি ভালো লাগছে, কারণ জাভেদ আলী রয়েছেন এই গানের মধ্যে, আমরা ঈশান মিত্র কণ্ঠ শুনতে পারছি, শ্রীজাত গানটা লিখেছেন, এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইন্দ্রদীপের কাজ আমরা এর আগে বহুবার বাংলায় শুনেছি, এবং তার কাজ অবভিয়াসলি একটা অফবিট ব্যাপার কিন্তু তার কাজের মধ্যে থাকে। এই গান ঈদের সময় যেরকম একটা পরিবেশ থাকে আর কি, সেই পরিবেশটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু গোটা পরিবেশটা যখন মিঠুন চক্রবর্তী ঢুকছেন এবং যখন মিনির ক্যারেক্টারটা আসছে আর কি, এই দুজনের মধ্যে যে একটা এক্সপ্রেশন, দুজন দুজনকে দেখছে, ছুটে যাচ্ছে, ওই জায়গাটা না জাস্ট আলাদা রকম লাগছে। এবং আবির আবির রয়েছে এখানে, আবির চ্যাটার্জি ক্যারেক্টারটা, মানে সুমন ঘোষ এখানে যদি আপনি খুব ভালো করে দেখেন, আমি ট্রেলার যখন রিভিউ করেছিলাম তখন বলেছিলাম যে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা তো একটা ছোট গল্প, কিন্তু সুমন ঘোষ যখন এটাকে সিনেমায় তুলে ধরছেন আর কি, উনি খুব সুন্দরভাবে হিন্দু মুসলিমের একটা জায়গা কিন্তু রেখেছেন। বারবার করে বলছি, এখানে কিন্তু যে পাস্ট লাইফটা আর কি, কাবুলিওয়ালা অর্থাৎ রহমতের মেয়েকে সে যখন রেখে এসেছিল তার দেশে আর কি, কেন রেখে এসেছিল সেটা কিন্তু গল্পে কোথাও নেই। কিন্তু এইখানে মানে এই সিনেমায় কিন্তু সেটা দেখানো হচ্ছে, যদি এখানে পাকিস্তানের বলা হচ্ছে, তো তার মেয়েকে কেন সে ছেড়ে এসেছিল সেই জায়গাটা কিন্তু তুলে ধরা হবে। তার সাথে খুব দারুণভাবে, খুব সুন্দরভাবে কিন্তু একটা লেয়ারের মধ্যে রাখা হয়েছে যে হিন্দু মুসলিম যে ব্যাপারটা, মুসলিমের ঈদে হিন্দুরা আসছে, দুটো ধর্ম একসাথে মিলে মিশে যাচ্ছে, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, এবং বাচ্চা মেয়েটা সে কাজটা যেন আরো এক ধাপ বাড়িয়ে দিচ্ছে, সবাই তাকে ভালোবাসে, আদর করে আদরে জড়িয়ে নিচ্ছে। মিনির ক্যারেক্টারটা এত সুন্দর লাগছে। আর মানে শুধুমাত্র গানেই যদি আপনারা দেখেন যে রহমতের সাথে মানে মিঠুন চক্রবর্তীর সাথে মিনির ক্যারেক্টারটা এত সুন্দর বন্ডিংটা দেখতে লাগছে, আমি জানি না যে সিনেমায় দেখতে কতটা সুন্দর হবে, আর কিন্তু জাস্ট দারুণ লাগছে। গোটা গানটা যতটা না সুন্দর হয়েছে, সিনগুলো জাস্ট দেখার মতো, এবং প্রত্যেকটা সিনে মিঠুন চক্রবর্তী, আমি যে এক্সপ্রেশন দেখছিলাম বারবার করে, অসাধারণ হয়েছে। যদি গানের কথা বলি, গানটা অবভিয়াসলি শুনতে খুব ভালো লাগছে। আমার মনে হয় যারা সামনের বছর ঈদে হয়তো এই গানটা খুব দারুণভাবে হয়তো চলবে সব জায়গায়। কিন্তু গানের জাভেদ আলী অবভিয়াসলি খুব বড় একজন সিঙ্গার। তাছাড়া শ্রীজাত লিরিক্স সত্যিই খুব ভালো হয়েছে। কিন্তু আমি গানটার থেকেও সিনগুলো যেন বারবার করে আমার মনে একটা ভেতরে একটা নাড়া দিয়ে যাচ্ছিল। তো আমি কিন্তু এই সিনেমাটার জন্য দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। অন্যরকম একটা কিছু দেখতে চলেছি। এখানে গল্পটার মধ্যে বেশ কয়েকটা লেয়ার কিন্তু সুমন ঘোষ আ দেবেন আরকি। সুমন ঘোষ কয়েকটা লেয়ার এখানে মেশাবেন। তার সাথে আমার মনে হয় যে এই যে সিনেমাটার ক্ষেত্রে এখানে বেশ কয়েকটা সোশ্যাল মেসেজও কিন্তু তিনি রাখার চেষ্টা করবেন। যে শেষ অবধি একটা ডায়ালগ রয়েছে না? আবির বলছে যে, "মনুষ্যত্ব হলো সবথেকে বড় ধর্ম, বা মানব জাতির ক্ষেত্রে আমরা মানুষ, এটাই হলো সবথেকে বড় পরিচয় আরকি। ধর্মের থেকেও এটা সবথেকে বড় পরিচয়।" তো এই যে মেসেজগুলো সিনেমার শেষে কিন্তু আমরা পাবো। তো সবকিছু মিলিয়ে আমি কিন্তু কাবুলিওয়ালার জন্য জাস্ট এক্সাইটেড হয়ে রয়েছি। সিনেমাটা রিলিজ করছে বড়দিনে, ৪ টে সিনেমার সাথে ক্ল্যাশ হবে। তবে আমার একটা প্রশ্ন রয়েছে যে এই সিনেমাটা হিন্দি বেল্টে কিন্তু রিলিজ করা যেত। এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করার মতো একটা সিনেমা। এরকম কিছু সিনেমা আছে যেগুলো সেরকমভাবে হিট করছে না, সেগুলো প্যান ইন্ডিয়া রিলিজ করছে। কিন্তু এসবিএফ, জিও স্টুডিওস একসাথে কোলাবোরেশন এ তারা যৌথভাবে একটা সিনেমা যখন করছেন, তো তারা তো প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করতেই পারত। যেখানে এসবিএফ নিজে ডিস্ট্রিবিউশন করে আরকি বিভিন্ন হিন্দি সিনেমা। তো এটা আমার মনে হয় যে প্যান ইন্ডিয়া লেভেলে মিঠুন চক্রবর্তীর প্রচুর ফ্যান রয়েছে। তারা কিন্তু এই সিনেমাটা দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর তো অবভিয়াসলি ইন্ডিয়ার গর্ব, ভারতবর্ষের গর্ব। তো
প্যান ইন্ডিয়া কিন্তু সিনেমাটা রিলিজ করা যেত। যাই হোক না কেন, আপনারা জানাবেন কাবুলিওয়ালার প্রথম গান আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয়